প্রবাসীকে কত শখ। ও ভাই আর কেউ নাই? আরো কয়জনের আপনার রিসিভ করতে আইয়ে নাই? আপনার বোনের লই আইতেন, বোনের জামারে লই আইতেন, খালতো বোনের লই আইতেন, খালতো বোনের মামতো বোনের লই আইতেন, 14 গোষ্ঠী ব্যাগের লই গাড়িটার ভিতরে ঢুকতেন। আর পারেন নাই? মনে আর এটা ওই কাজ আছে লইয়া লাগে আইতে পারে নাই। 14 গোষ্ঠী এত শখ করার কি দরকার? কি দরকার এত শখ? একবারে শখ গেছে ভানির তলে, শখ গেছে ভানির তলে। আরে বাড়ির মানুষ তো বাড়ির যাইব, 6 মাসের বাচ্চাটা ওই জন্য লই চলে আইস। আপনার তো ভাই এখন বিয়ে আরেকটা করিয়া লাইতে পারবেন, শেষ তো এরা দুনিয়া দুন শেষ। মাই জি দোনোটা গেছে গা, আপনি বিয়ে এখন আরেকটা করিয়া লাইতে পারবেন। এত শখ করে কোনো লাভ আছে নি? এই ভুল কোনো প্রবাসী ভাই করেন না। 14 গোষ্ঠী বেগুন একসাথে গাড়ির ভিতরে লই আমার রিসিভ করবার লাগেন। ভাই দেশের মানুষ আপনি দেশে যাইবে না, দুঃখে কষ্টে যত বাংলাদেশে আসতে পারছেন আপনি ঘরেও যেতে পারবেন। যাতে বাংলাদেশে আপনি আসছেন ঘরেও যেতে পারবেন। এত শখ করার দরকার না। বউ লই আইও, মা লই আইও, বোন লই আইও, বোনের জামাই লই আইও, 14 গোষ্ঠী ব্যাগ লই আইও। আরে বেটা একটা বিবেচনা আছে না, মরলে তো 14 গোষ্ঠী বেগুন একসাথে মরে যাইবে। আমাকে রাস্তাঘাট আমাকে দেশের ড্রাইভার ব্রেক আছে নি? না আমাকে দেশের নিয়ম না, আইন আছে না, কানুন আছে না, গাড়ির স্পিড আছে, কোনো কিছু আছে না আমাকে দেশে? এই জিনিসটা চিন্তা করে না। এই যে কোনো রাষ্ট্রের উমান তো গেছে, উমানের তো একটা কারণ আছে, একটা এই রাস্তা দিয়ে এতটুকু স্পিডে গাড়ি চালাইতে হবে। আমাদের দেশে এগুলো আসেনি। হ্যাঁ, যদিও একটা ধরা খায়, 50 টাকা ধরে দিলে পুলিশের খালাস সমাধ হয়ে গেছে। এই ধরনের আইন আছে নিবেলে একবার লাইসেন্সও ক্যান্সেল করে দিই, তুই না ড্রাইভাররা ডরাইতো একবারে শেষ তো শেষ। বেটা তোর বউ বাচ্চা বউগা বাচ্চা পর্যন্ত শেষ। এরম শখ কোনো প্রবাসী ভাই করেন না আপনারা। বাড়ির মানুষ বাপ মুরব্বী একজন দুইজন আইবে, একজন দুইজন আই আপনারা রিসিভ করবো। 14 গোষ্ঠী ব্যাগেরে লই আইন না। দেখছেন না শেষ নিজের চোখে। যারা আমরা দুনিয়াতে বাঁচিয়েছি, যারা মরে গেছে হেরা তো বুঝতো না। আমরা যারা জীবিত আছি এটা করেন। বলুই আইন না হলো আইন 14 গোষ্ঠী ব্যাগে মরলে একজনে মরে যান না, 14 অন্তত একজনই থাকতো, তাও নাই। কি অবস্থা, কি জিন্দিগি মানুষ। না আমাকে ভুলের কারণে আমরা একবারে বেশি লোভ করি, লোভ করার কারণে আমাকে এই পরিস্থিতিটা। তবে আপনারা কেউ বেশি এরকম লোভ করেন না। বা দেশের থেকে যাইবেন, যে কোনো আর রাষ্ট্রের থেকে যাইবেন, বাড়ির মানুষ ঘরে যাবেন, বাপ আছে মুরব্বী আছে, একজনের লই আপনার লই আইবে এয়ারপোর্টেতে। এই ছোটো ছোটো বাচ্চাটারও লই গেছে, বাচ্চাটা মরে গেছে তো আল্লাহর বান্দা, বিয়ে তো নসিব করার লই গেছে, ওই ভালো হয়েছে। কিন্তু আইলে আরও কত অসুস্থ হয়ে যেতে হয়, গাড়ির আবহাওয়ায় মানুষের। আমরা এগুলো দেখে আমাকে মনটা বুঝাতে পারি না আমরা। আর কি, আল্লাহ হাফেজ। যে কোনো মানুষ আপনারা একটু সতর্কভাবে চলিয়েন। দেশে তো যাবেন, সবাই দেশে যাবেন, সমস্যা কি? এভাবে 14 গোষ্ঠী ব্যাগের লই যাবেন না গাড়িতে করে। গাড়ি এলাকা তো ভাড়া দিছি বলে আমি বাড়িতে হাইলাইটিস যা ব্যাগ কিছু লইয়ে গাড়িটার ভিতরে ঢুকামো, এটা করেন না আপনারা। এগুলো এসব ভুল ভালো না। তার কি, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আমার কথাগুলো আপনারা বুঝতে পারবেন কি না এটাও জানি না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।